আচ্ছা, আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন তখন? সে অনেক কাহিনী। প্রবলেম না থাকলে বলতে পারে, কষ্ট ভাগ করে নিলে কষ্ট কম। 2 বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছিল। অ্যারেঞ্জ হলো, মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। সব থেকে বেশি কষ্ট লাগতো কখন জানেন? যখন মানুষ সবকিছু জেনে আমাকে প্রশ্ন করতো তোর বউ নাকি পালিয়ে গেছে। হয়তোবা তারাও মজা করার জন্য প্রশ্নটা করতো, কিন্তু এখানে আমার দোষ কি বলেন? আমার ফিলিংস গুলো তো জেনুইন ছিল। আপনি কি ওই মেয়েটাকে এখনো ভালোবাসেন? আমাকে দিয়ে আর এসব ভালোবাসা হবে না। আপনারা কাকে কল দেওয়ার কথা ছিল? হ্যালো আসিফ, আমি চলে আসছি। কোথায় আসবো? তুমি সিআরবির সামনে দাঁড়াও। অনেক ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ লাক। এইসব পাগলামির মানে কি? পাগলামি মানে? কোথায় তুমি খুশি হবে যে আমি ঢাকা থেকে চলে এসেছি? উল্টা এসবকে পাগলামি বলছো? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমি কোনো চাকরি বাকরি কিছু করি না, তোমাকে রাখবো কোথায়? আর তুমি জানো না আমার মা কিরকম। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? তখন তো খুব বড় বড় কথা বল। এখন বিয়ের কথা বললাম, সিংহ থেকে হয়ে গেলাম বিড়াল। এখন আমি বিড়াল? 1 বছর ওয়েট করার জন্য বলিনি, তুমি ওয়েট করতে পারতেছ না, সেটা তোমার প্রবলেম, আমার তো প্রবলেম না। তুমি জানো না আমার বাসার কি অবস্থা? লজ্জা লাগে না সবকিছু জানার পরে এটা বলতে? এই চলো তুমি আমার সাথে চলো। কোথায়? বাসে সিনে তুমি ঢাকায় চলে যাবা। তোমাকে আর কষ্ট করা লাগবে, আমি একা আসছি, একাই যেতে পারবো। ইরা খবরদার আমার নাম নিবা না। শোনো না তুমি। কোনো সমস্যা? 3 বছরের রিলেশন আমাদের, তখন খুব বড় বড় কথা বল। এখন যেই বললাম বিয়ের কথা, উনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। শীতের দিন গরম চা খান, মাথা ঠান্ডা হোক। চিটাগাঙের ছেলেগুলোই আসলে খারাপ। আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? মানে? আমিও তো চিটাগাঁয়ের ছেলে। সরি, আসলে মাথা ঠিক দে। আচ্ছা, ও আমার সাথে এটা কেন করলো? আচ্ছা আপনি সব বাদ দেন, বাসায় কল করেন, দেখেন ওখানে কি অবস্থা। তুই কই রে? সে কখন থেকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করিস না কেন? আমার ইচ্ছা করে না, তাই ফোন ধরে না। বাসার কি অবস্থা বল। ও খুব রেগে আছে। ওর সঙ্গে তুই মাকে বলে ফেলিস আসিফ ভাইয়ের সাথে দেখা করতে যায়। মা সব বাবাকে বলে দিয়ে। ওই স্টুপিডটার কথা আমার সামনে আর বলবি না। ওর জন্য এত ঝামেলা করে আমি চিটাগাং আসলাম। চট্টগ্রাম চলে গেছি আপনারই বাসায় আয়। আচ্ছা আচ্ছা, এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। আমার তো এখানে কেউ নেই। আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। হচ্ছে আমার বোন। ভাইয়া আমাকে সবকিছুই বলেছে, আপনি আমাদের বাসায় চল। এভাবে যাওয়া কি ঠিক হবে? আপনাদের বাসার সবাই কি ভাব? আপনি কোনো টেনশন করেন না, আমি সব ম্যানেজ করব। আন্টির সাথে আমার একবার কথা বলে দিন। আম্মু, তুই রাগ করে কোথায় চলে গেলি মা? আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি, চিটাগাং। চিটাগাং? আসসালামু আলাইকুম আন্টি। কি সব ঘটনা ঘটে গেল? আন্টি হবার তো হয়ে গেছে, বাদ দেন না। ওই ছেলেটা বাসায় গেলে কি হতো একবার চিন্তা করেন। মা ওই সে তুমি ওকে একটু ভালো করে বোঝা। আন্টি আসলে হয়েছে কি, আমি ওকে যেতে দেইনি। এত রাতে একটা মেয়ে একা একা যাবে, তার চেয়ে বরং কাল সকালে আমি নিজে গিয়ে ওকে গাড়িতে তুলবো। এখন রাখছি। এই যে যা জানতে বলেছিলে সব এনেছি। কারণ ওই সাথে যে মেয়েটা আসছে ওকে আগে কখনো দেখি নাই। শোন না, মেয়েটা দেখতে সুন্দর। মা তুমি আবার শুরু করলে? করবো না কেন? আমাকে শখ করে না ছেলের বউয়ের মুখ দেখতে, নাতির মুখ দেখতে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আসিফ আমার সাথে এমন করে। 3 বছরের রিলেশন আমাদের। এটাই সমস্যা, মেয়েদের কেন যেন এই ধরনের ছেলেগুলোই বেশি পছন্দ। আপনাদের ফ্যামিলির সবাই অনেক ভালো। ও কাল ঢাকায় চলে যাচ্ছে। তার সাথে যাবা? ভাইয়া বাসে তুলে দিয়ে আসবে। তুই টাকা দিয়ে আয়। মা আপনাকে দেখলে অনেক খুশি হবে। কোথায় গিয়েছিলি তুই? আব্বু, আব্বু, উনি আমার বান্ধবীর ভাই, আমাকে দিতে আসছে। তুই আসিস না। বড় ভুল হয়ে গেল। সরি। বেশি লাভ না, ঠিক আছে।